এমনি মর একটা আহত হয় একটা একটাই যায় স্যার, বাকি ডিজাইন। এরা এই যে হেলমেট পরা এরা কারা? পুলিশের সামনেই আছে, দেখেন লুঙ্গি পরে, কিন্তু এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, লুঙ্গি পরাদের ধরে না কেন? হ্যাঁ আপনাদের পতিত আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করার দায়ে অনেক আগে থেকেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থান দমন করতে বর্বর আচরণের জন্য এই বাহিনীর ভাবমূর্তি তলানিতে নামে। দাবি ওঠে এই বাহিনী সংস্কারের। আলোচনায় আসে পুলিশের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়টি। এই পরিপ্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এর জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। না, এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস দেশমেই হচ্ছে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। বলেন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি, সেজন্য পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে কালো প্যান্টের সঙ্গে আয়রন রঙের শার্ট পরবে পুলিশ। এর আগে পুলিশের পোশাক ছিল নেভি ব্লু শার্ট ও প্যান্ট। যদিও মহানগরগুলোতে আলাদা আলাদা পোশাক ছিল, পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়ন ভেদে পুলিশের ভিন্নতাও ছিল। এখন সব বাদ দিয়ে আয়রন রঙের শার্ট আর কালো প্যান্ট দেওয়া হচ্ছে পুলিশকে। এছাড়া গত 15 বছরে পুলিশের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন হতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শেখ হাসিনার সরকারের পতনের পর 7 দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে বাহিনীটিকে সচল করতে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। পুলিশ ছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের পোশাকের রং নির্ধারণ করা হয়েছে জলপাই বা অলিভ, আর আনসার বাহিনীর জন্য গোল্ডেন হুইল। এর আগেও কয়েকবার পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে। ব্রিটিশ আমলে পুলিশের ব্যবস্থা চালুর প্রথম দিকে কোনো নির্ধারিত পোশাক ছিল না, পরে তাদের জন্য সাদা পোশাক নির্ধারণ করা হয়, কিন্তু ডিউটি করার সময় অল্প সময়ের মধ্যে তা নোংরা হয়ে যেত। পরে 1847 সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে পুলিশের ইউনিফর্মটি হালকা হলুদ এবং বাদামি রঙে রাঙানো হয়েছিল। মুক্তিযুদ্ধের সময়ও বাঙালি পুলিশ সদস্যরা খাকি রঙের পোশাক ব্যবহার করেন। অনেকে অবশ্য সাদা পোশাকেও লড়াই করেছেন পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর 2004 সালে পুলিশের পোশাকে বড় পরিবর্তন আসে। সেই বছর পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রঙের করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গাঢ় নীল রঙের পোশাক। র্যাবের কালো এবং NPBN সদস্যদের পোশাক তৈরি করা হয় খাকি বেগুনি আর নীল রঙের কাপড়ের মিশ্রণে। এরপর 2020 সাল থেকে পুলিশের পোশাকে আবারও পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। 2021 সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। তবে 2009 সালে বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে 2011 সালে বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাহিনীর মনোগ্রাম এবং পোশাকেও পরিবর্তন আনা হয়েছিল। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধীরে ধীরে পরিবর্তন হবে এই পোশাক।
সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।